আসসালামু আলাইকুম। আহ, আজকে হচ্ছে আমাদের ট্যাকিওমেট্রির থার্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আহ, প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের একটা করে মানে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের যে টাইপ গুলো আছে প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ করার ট্রাই করবো। তো স্টার্ট করা যাক। তো ফার্স্টে হচ্ছে আমাদের ফার্স্টে যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের ডিটারমাইন দ্য ভ্যালুস অফ স্ট্যাডিয়া কনস্ট্যান্টস ফ্রম দ্য ফলোইং অবজারভেশনস। তো আমাদের যেটা করতে হবে যে হচ্ছে আমাদের স্ট্যাডিয়া কনস্ট্যান্ট। স্ট্যাডিয়া কনস্ট্যান্ট মানে হচ্ছে আমাদের, আমরা হচ্ছে আগের ক্লাসে যে দুটো কনস্ট্যান্টের কথা অলরেডি বলেছিলাম তাদের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? তো স্ট্যাডিয়া কনস্ট্যান্ট হচ্ছে আমাদের ছিল কে এন্ড আমাদের হচ্ছে সি। এই কে এন্ড সি এর ভ্যালু আমাদের বের করতে হবে। তো কে এন্ড সি এর ভ্যালু কিভাবে বের করি সেটা হচ্ছে আমরা অলরেডি শিখেছি যে আমরা হচ্ছে কি করবো, ফার্স্টে হচ্ছে আমরা একটা ট্যাকোমিটার রাখবো এখানে। ট্যাকোমিটারের সামনে হচ্ছে D1 D2 এবং হচ্ছে D3 ডিস্টেন্সে তিনটা হচ্ছে স্টাফ রাখবো। তারপরে হচ্ছে আমরা হায়ার হেয়ার এন্ড হচ্ছে লোয়ার হেয়ারের যেই ভ্যালু S1 S2 আর হচ্ছে S3 তিনটে ভ্যালু নিব। আর এর নিচে থাকবে হচ্ছে D1 D2 D3। তো ক্যালকুলেশনের মাধ্যমে হচ্ছে আমরা দুইটা বা তিনটা ইকুয়েশন ক্রিয়েট করে আমরা সেখান থেকে কে এন্ড সি এর ভ্যালু বের করবো। তো আমরা হচ্ছে ফর্মুলা কি জানি, ডি ইজ ইকুয়ালস টু হচ্ছে কে এস প্লাস সি। দ্যাট মিনস আমাদের D1 ইজ ইকুয়ালস টু হচ্ছে কে এস ওয়ান প্লাস সি ওয়ান। আমরা এখানে ভ্যালু জানি ডি এর আর এস এর, আর হচ্ছে আমাদের ডি আর এস এর ইকুয়েশন মানে হচ্ছে মান চেঞ্জ করে করে আমরা কে আর সি এর ভ্যালু হচ্ছে বের করবো। তো ফার্স্টে হচ্ছে আমাদের স্ট্যাডি রিডিং হচ্ছে লোয়ার 1.255 আর হচ্ছে আপার 2.750। তার মানে কি আমরা আগে হচ্ছে আমাদের ভ্যালু গুলো এক সাইডে রেখেছি। তো ফার্স্টে আমাদের D1 হচ্ছে 100 150 মিটার, D2 200 মিটার, এন্ড আমাদের হচ্ছে D3 250 মিটার। তো আমাদের হচ্ছে S1 S2 এন্ড হচ্ছে আমাদের S3। তো ফার্স্ট অফ অল আমাদের S1 হচ্ছে 2.75 মাইনাস 1.25, 2.75 মাইনাস 1.255, 1.495, 1.495। সেকেন্ড আসতেছে হচ্ছে আমাদের 3 - 1 2। আর থার্ড যেটা আপার হচ্ছে লোয়ার হেয়ার রিডিং এর হচ্ছে যে ডিফারেন্স সেটা হচ্ছে 3.255 মাইনাস 0.75, 3.255 মাইনাস 0.75। সেটা হচ্ছে আমাদের 2.505, 2.505। এই পর্যন্ত হচ্ছে আমরা ক্লিয়ার। ওকে। তো আমরা হচ্ছে D1 D2 D3 ভালো জানি, S1 S2 S3 ভালো জানি। এখন আমরা চাইলে হচ্ছে আমাদের মন মতো ইকুয়েশন মেক করতে পারবো। Thus we can make D1, that means 150 equals to K S1 1.495 plus C1 এবং C। এটা আমাদের এক নম্বর সমীকরণ। এবং D2 200 ইকুয়ালস হচ্ছে আমাদের K S2 হচ্ছে আমাদের 2 প্লাস C। 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ হচ্ছে 250 ইকুয়ালস হচ্ছে K ইন্টু 2.505 প্লাস C হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ওকে। তো তিনটা সমীকরণ যদি হচ্ছে আমরা এখন সলভ করি, আমরা যদি এখন তিনটা সমীকরণ সলভ করি তাহলে আমরা ইজিলি হচ্ছে এ আর সি এর ভ্যালু যে পেয়ে যাবো। তো হচ্ছে সলভিং 1 and 2 উই গেট। তো যদি আমরা ক্যালকুলেটর সলভ করি বা হচ্ছে ম্যানুয়ালি হাতে সলভ করি, যেভাবে সলভ করি না কেন, আমরা কে এর ভ্যালু পাবো হচ্ছে 99। আই গেস 99, কে এর ভ্যালু হচ্ছে 99 সলভ করার পরে। কে এর ভ্যালু হচ্ছে 99 এন্ড সি এর ভ্যালু হচ্ছে আমাদের 2। সি এর ভ্যালু হচ্ছে 2, 99 এন্ড সি এর ভ্যালু হচ্ছে আমাদের 2। তো আমরা 1 আর 2 নম্বর সমীকরণ সলভ করে এটা পেয়েছি। 2 ও 3 নম্বর মানে সমীকরণ সলভ করে আমরা কে আর সি এর মান এটাই পাবো। 1 আর 3 নম্বর সমীকরণ সলভ করে আমরা কে আর সি এর মান এটাই পাবো। Thus we can tell average K 99 প্লাস 99 প্লাস 99। তিনটা 99 কে 3 দিয়ে ভাগ মানে কি 99। সিমিলারলি আমাদের এসও হচ্ছে 2। তো এটা হচ্ছে আমাদের ওই ট্যাকিওমিটারের জন্য আমাদের
যে কনস্ট্যান্ট, ট্যাকিওমেট্রিক কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের ভ্যালু। এ পর্যন্ত ক্লিয়ার? এটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট বের করার একটা ম্যাথ করলাম। এবং সেকেন্ড ম্যাথ হচ্ছে আমাদের একদম ডিরেক্টলি ফিল্ড মেজারমেন্টস নিয়ে। এটা হচ্ছে আমাদের রিলেটেড টু ফিল্ড মেজারমেন্টস। তো মেইন ম্যাথ এখান থেকে শুরু হলো। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের টোটাল এখানে কি কাহিনী হচ্ছে, কাহিনীটা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে। এটা বলছে দ্য ফলোইং অবজারভেশনস আর মেড ইউজিং হচ্ছে ট্যাকিওমিটার ফিটেড উইথ ট্যাকিওমিটার ফিটেড tachymeter fitted with an analytical lens, the multiplying constant being 100. Multiplying constant, that means k is equals to হচ্ছে 100। আর এখানে সি নাই, তার কারণ হচ্ছে আমরা ট্যাকিওমিটারটা এমন ভাবে তৈরি করেছি, ট্যাকিওমিটার যে আমাদের অ্যানালাইটিক যে লেন্সটা নিয়েছি, সেই লেন্সটা মানে ক্যালকুলেশন করে আমাদের সি এর ভ্যালু হচ্ছে 0 করে দেয়। আর কে হচ্ছে আমাদের 100, সি হচ্ছে 0। এখন আমরা আগে দুইটা ফর্মুলা প্রুভ করে এসেছি, সেই দুটো ফর্মুলা হচ্ছে ডি ইকুয়ালস টু কে এস কস স্কোয়ার থিটা প্লাস সি কস থিটা। যেহেতু সি 0, তার মানে হচ্ছে সি নিয়ে কোনো ক্যালকুলেশন নাই, তো আমরা লিখলাম। আর ভি হচ্ছে কে এস সাইন টু থিটা বাই হচ্ছে 2 প্লাস সি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কাহিনী কি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে। তো আমাদের ইনস্ট্রুমেন্ট স্টেশন আছে হচ্ছে আমাদের ওতে, ইনস্ট্রুমেন্ট স্টেশন আছে হচ্ছে আমাদের ওতে। আর হাইট অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে 1.500, হাইট অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে 1.550। সাবস্টেশন হচ্ছে আমাদের 1 সাবস্টেশন। আর হচ্ছে আমাদের বি, অর্থাৎ হচ্ছে আমরা ও থেকে আমরা একবার হচ্ছে এ দেখবো, আর ও থেকে হচ্ছে আমরা আরেকবার কি দেখবো, বি দেখবো। তো আমরা ও থেকে একবার এ দেখবো, আর ও থেকে আমরা বি দেখবো, এটা হচ্ছে আমাদের কাজ। তো যখন আমরা ও থেকে আমরা এ দেখবো, তখন হচ্ছে আমাদের যে ডাব্লিউসিবি, সেই ডাব্লিউসিবি হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি 30 মিনিট, মানে হোল হোল সার্কেল পিরিয়ড। এটা পরে আসবো, ডাব্লিউসিবি তে আমরা পরে আসবো। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তো ও থেকে হচ্ছে আমরা যখন আহ এ দেখবো, তখন হচ্ছে আমাদের যেই মানে আমরা আমাদের হচ্ছে ট্যাকিওমিটারটাকে আমাদের এইভাবে রাখতে হবে। ট্যাকিওমিটারের যে হচ্ছে লাইন অফ সাইট বা লাইন অফ কলিমিশন, সেটা হচ্ছে আমাদেরকে এভাবে অ্যাঙ্গেল করে রাখতে হবে। তো আমি যদি এটাকে একটু আঁকার ট্রাই করি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম দাঁড়াচ্ছে। এটা যদি আমি একটু আঁকার ট্রাই করি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের কেমন দাঁড়াচ্ছে, যে ফার্স্ট একটু ফ্ল্যাট সারফেস, তারপরে হচ্ছে আমাদের আস্তে আস্তে এলিভেশন হতে থাকছে। তো এখানে হচ্ছে আমাদের ট্যাকিওমিটার এর সেট আপ, এখানে হচ্ছে আমাদের ট্যাকিওমিটার সেট আপ। ফার্স্ট স্টাফ এই পয়েন্টে, সেকেন্ড স্টাফ এই পয়েন্টে, ফার্স্ট স্টাফ এই পয়েন্টে, সেকেন্ড স্টাফ হচ্ছে এই পয়েন্টে। তো ট্যাকিওমিটার আছে হচ্ছে আমাদের ও পয়েন্টে, ফার্স্ট স্টাফ আছে হচ্ছে আমাদের এই পয়েন্টে, এন্ড আমাদের সেকেন্ড স্টাফ আছে হচ্ছে বি পয়েন্টে। তো ফার্স্টে হচ্ছে আমরা এ স্টাফ দেখবো ট্যাকিওমিটার দিয়ে, দেন সেকেন্ডলি হচ্ছে আমরা দেখবো বি স্টাফ। তো যখন হচ্ছে আমরা এ স্টাফটা দেখবো, তখন হচ্ছে যে আমাদের লাইন অফ যে সাইডটা আছে, মানে হরাইজন্টাল লাইন অফ সাইড, তখন হরাইজন্টাল লাইন অফ সাইড এবং হচ্ছে আমাদের যেই লাইন অফ কলিমেশন, এই দুইটার মধ্যে যেই থিটাটা ক্রিয়েট হবে, সেই থিটাটাই হচ্ছে আমাদের এটা 4 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, সেই থিটাটাই হচ্ছে আমাদের 4 ডিগ্রি 30 মিনিট। আর পরবর্তীতে বি এর জন্য যেটা, এই থিটাটা হচ্ছে 10 ডিগ্রি 15 মিনিট। তো আমরা চাইলে লিখতে পারি যে হচ্ছে থিটা 1 গিভেন থিটা 1 ইজ ইকুয়ালস টু 4 ডিগ্রি 30 মিনিট, থিটা 2 ইজ ইকুয়ালস টু 10 ডিগ্রি 15 মিনিট। এন্ড ফাইনালি হচ্ছে থিটা 1 থিটা 2 যদি যাই, তাহলে সাপোজ এটা হচ্ছে আমাদের আর এল এর এই পয়েন্টে হচ্ছে আমাদের বেঞ্চমার্ক, মানে এটা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক। তো বেঞ্চমার্কে আমাদের হচ্ছে আর এল দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের 200। বেঞ্চমার্কের আর এল দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের 200। আর হেয়ার রিডিং হচ্ছে, এটা হচ্ছে হায়ার হেয়ার রিডিং, এটা হচ্ছে লোয়ার হেয়ার রিডিং। এটা হায়ার হেয়ার রিডিং, এটা হচ্ছে লোয়ার হেয়ার রিডিং। তো হায়ার থেকে আমরা যদি লোয়ার বিয়োগ করি, তাহলে হচ্ছে আমরা এস পাবো। তো আমরা হচ্ছে পাচ্ছি S1 S2। সে 2.35 মাইনাস 1.13, তো 1.12 হওয়ার কথা। 2.35 মাইনাস 1.13, সরি 1.22, 1.22।
এন্ড এস টু হচ্ছে আমাদের 2.75 মাইনাস 1.25 মানে কি 1.5, 1.5। তো 2.75 মাইনাস 1.25, 1.5। ওকে। তো আমরা হচ্ছে θ1 θ2 S1 S2 পেয়েছি। এখন আমরা ডিরেক্টলি আমাদের এখানে যদি আমরা ভ্যালু বসাই যে D1 হচ্ছে কে S1 cos স্কয়ার θ1 প্লাস সি cos θ1। ওকে। জাস্ট নর্মালি আমরা কি করবো, D1 ইজিকালস টু হচ্ছে আমরা কে এর ভ্যালু হচ্ছে 100, S1 এর ভ্যালু হচ্ছে আমাদের 1.22, এখন হচ্ছে ইন্টু কস থিটা হচ্ছে 4 ডিগ্রি 30 মিনিট, 4 ডিগ্রি 4 ডিগ্রি 30 মিনিট, তারপর হচ্ছে আমাদের হোল স্কয়ার। তো সেখান থেকে আমরা হচ্ছে D1 এর যে ভ্যালুটা পাবো সেই D1 এর ভ্যালু হচ্ছে আমাদের 121.25 মিটার, 121.25 মিটার। তো D1 হচ্ছে আমাদের 121.25 মিটার। D2 হচ্ছে হচ্ছে আমাদের 145.25 মিটার, 145.25 মিটার। আর এদিকে আমাদের ভি ওয়ান হচ্ছে, ভি এর ফর্মুলা আমরা জানি, ভি হচ্ছে কে এস সাইন টু থিটা। তো ভি ওয়ান মানে হচ্ছে K S1 সাইন টু থিটা 1/2 প্লাস হচ্ছে সি সাইন থিটা 1। সি এর ভ্যালু তো জিরো, মানে এটা এই ভ্যালুটা হচ্ছে আমাদের জিরো। তো আমরা সেখান থেকে ভি ওয়ান আর ভি টু পাবো। ভি ওয়ান আমাদের 9.54 মিটার, 9.54 মিটার। ভি টু আমাদের 26.27 মিটার, 26.27 মিটার। তো আমরা D1 পেলাম, D2 পেলাম, ভি ওয়ান পেলাম, ভি টু পেলাম। এখন আমরা কি করব? এখন আমাদের এখানে কোয়েশ্চেনে বলা হয়েছিল, কি বলা হয়েছিল কোয়েশ্চেনে, আমাদের সেটা দেখতে হবে। কোয়েশ্চেনে বলা হয়েছিল যে ক্যালকুলেট দ্য ডিসটেন্স অফ হচ্ছে এবি, ক্যালকুলেট দ্য ডিসটেন্স এবি। এই যে এ পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্টের মধ্যে যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা হচ্ছে আমাদের বের করতে হবে। সেকেন্ড হচ্ছে দা আরএলস অফ হচ্ছে এ এন্ড বি এর আরএল, মানে এই পয়েন্টে আর এই পয়েন্টে আমাদের তাদের আরএল বের করতে হবে। ঠিক আছে, তো আমরা আরএলটা এখন বের করি। তো ফার্স্টে আমরা যদি এই পয়েন্টের আরএল এর কথা বলি, তাহলে আমরা একটু যদি চিন্তা করি যে ফার্স্টে হচ্ছে আমরা এই পর্যন্ত আসছি, তার মানে কি ও এর সাথে হচ্ছে আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট যোগ করছি, ও এর সাথে হচ্ছে আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট যোগ করছি, তখন হচ্ছে আমরা লাইন অফ সাইড বরাবর আসছি। ও পয়েন্টে আরএল মানে কি, বিএম, বেঞ্চমার্কে আরএল, বেঞ্চমার্কে আরএল এর সাথে আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট যোগ করলে আমরা হচ্ছে এই পর্যন্ত আসতে পারবো। কারণ এই পর্যন্ত আসার পরে আমরা ভি ওয়ান যোগ করলে আসবো হচ্ছে আমরা এই পর্যন্ত, ভি ওয়ান যোগ করলে আসবো হচ্ছে এই পর্যন্ত। ভি ওয়ান থেকে হচ্ছে আমাদের মিডিল হেয়ারের যে রিডিং, অর্থাৎ হচ্ছে এইচ, এইচ বিয়োগ করলে আমরা হচ্ছে পেয়ে যাবো। তো ফার্স্টে হচ্ছে আমরা লিখি H1 আর হচ্ছে H2। H1 হচ্ছে আমাদের মিডিল মিডিল হেয়ার রিডিং। ওকে, H1 হচ্ছে আমাদের মিডিল হেয়ার রিডিং। তো মিডিল হেয়ার রিডিং হচ্ছে আমাদের, দেখো এখানে কত, এটা হচ্ছে 1.75 আর এটা হচ্ছে 2, হচ্ছে 1.75, 1.75 এন্ড আর এটা হচ্ছে আমাদের 2। তো এখন আমরা ইজিলি হচ্ছে চাইলে ম্যাথ করা স্টার্ট করে দিতে পারি। তো ফার্স্টে হচ্ছে আমাদের আর এল অফ এ হচ্ছে আমাদের আর এল অফ বিএম, এই পয়েন্টে হচ্ছে আমাদের বিএম, আর এল অফ বিএম প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট, প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট যোগ দিলে আমরা আসলাম এই পয়েন্ট পর্যন্ত। এবার এই পয়েন্টে এসে কি, ভি মানে হচ্ছে এইটুকু, ভি1 মাইনাস এইটুকু, এটুকু নামলে তোমরা মানে এই পর্যন্ত চলে আসবে, এইটুকুই হচ্ছে আমাদের এইচ, এটা হচ্ছে ভি মাইনাস এইচ। তো আর এল অফ বিএম এর আরএল কত দেওয়া ছিল সেটা হচ্ছে দেখতে হবে। বিএম এর আরএল হচ্ছে মানে ও বিন্দুতে আরএল হচ্ছে 200, মানে এই যে ও যে পয়েন্ট আরএল হচ্ছে 200, বিএম বা আমরা চাইলে এখানে হচ্ছে ও দিতে পারি। তার হচ্ছে কি আমরা 200 প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমাদের 1.550 মিটার, 1.550, 1.550 প্লাস হচ্ছে ভি ওয়ান আমাদের 9.54 মিটার, 9.54 মিটার মাইনাস হচ্ছে আমাদের এইচ হচ্ছে আমাদের H1 হচ্ছে 1.75 মিটার, 1.75 মিটার। ও সমান সমান আমরা যদি হচ্ছে এখন বের করি, তাহলে আমরা আমাদের হচ্ছে ক্যালকুলেশনের পরে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা হবে হচ্ছে আমাদের আর এল অফ এ। তো আমরা যোগ বিয়োগ করার পরে
যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 209.34 মিটার। 209.34 মিটার। ওকে, এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে আমরা এবার বের করবো হচ্ছে RL অফ বি। সবকিছু সিমিলার, জাস্ট হচ্ছে আমাদের এখানে আর এল অফ ও, আর এল অফ ও, তার সাথে আমাদের ইনস্ট্রুমেন্টের হাইট, তার সাথে আমাদের V2 যোগ, তার সাথে আমাদের H2 বিয়োগ। তো ও কিন্তু আর এল হচ্ছে 200, প্লাস হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে 1.55, প্লাস V2। V2 কত বের করছে আমরা? V2 বের করছে হচ্ছে 26.27। 26.27 মাইনাস H2। H2 কত? H2 বের করছে হচ্ছে আমরা 2, বা দেওয়া আছে হচ্ছে 2। তো 2 আমরা যদি এখানে যোগ বিয়োগ করি, করলে পাচ্ছে হচ্ছে 225.82 মিটার। 225.82 মিটার। এখন তাহলে হচ্ছে আমাদের এ পয়েন্টের আরএল আর বি পয়েন্টের আরএল বের করা শেষ, মানে শেষ। কি শেষ? এ এ পয়েন্টের আরএল আর বি পয়েন্টের আরএল বের করা শেষ। এখন আমাদের কি বের করতে হবে? এবি লাইনের যে গ্রাডিয়েন্ট সেটা বের করতে হবে। এখন দেখতে হবে আমাদের এখানে ডাব্লিউসিবি দেওয়া আছে, একটা হচ্ছে 30 ডিগ্রি 30 মিনিট, আর একটা হচ্ছে 75 ডিগ্রি 30 মিনিট। তো দুইটা ডিফারেন্স কত? দুইটা ডিফারেন্স হচ্ছে আমাদের 45 ডিগ্রি। দুইটা ডিফারেন্স হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তার মানে কি? তার মানে আমি যদি হচ্ছে একটু এভাবে চিন্তা করি, যে এখানে আমি যে যে চিত্রটা আঁকছি না, এই চিত্রটা আমি যেটা আঁকছি, এই চিত্রটা মানে আসলে আঁকানো দেখে কি মনে হচ্ছে যে এ আর বি হচ্ছে আমাদের থেকে এরকম সোজাসুজি বরাবর আছে, অর্থাৎ হচ্ছে এ আর বি আমাদের এরকম সোজাসুজি বরাবর আছে, বাট আমাদের এরকম এবি সোজাসুজি বরাবর নাই। সাপোজ এটা হচ্ছে আমার ট্যাকিওমিটার, এটা হচ্ছে আমার ট্যাকিওমিটার, আমি ট্যাকিওমিটার হচ্ছে এভাবে ধরে আছি। যখন আমি এ দেখবো তখন আমার এইদিকে তাক করা লাগবে। যখন আমি আবার হচ্ছে বি দেখবো তখন হচ্ছে আমার বি মানে এইদিকে তাক করা লাগবে। অর্থাৎ মানে আমি যে স্টেশনে দাঁড়িয়ে আছি সেই স্টেশনের সেই স্টেশন থেকে এইদিকে হচ্ছে এ, এইদিকে হচ্ছে বি, বা এইদিকে হচ্ছে এ, এইদিকে হচ্ছে বি। তো এই যে এ আর বির মধ্যে যে ডিফারেন্সটা মানে হোল সার্কেল বিয়ারিং দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। অলরাইট, সেটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো আমি যদি একটু চিত্র এঁকে এখানে বোঝানোর চেষ্টা করি, যে আমাদের এখানে আছে হচ্ছে আমাদের, এখানে আছে হচ্ছে আমাদের স্টেশন। এখান থেকে আমরা দেখলাম হচ্ছে, এখান থেকে আমরা দেখলাম হচ্ছে এ, আর এখান থেকে আমরা দেখলাম হচ্ছে বি। এখন এ বি কে কানেক্ট মানে কানেক্ট করতেছি, যে মানে সরলরেখাটা, সেই সরলরেখা হচ্ছে স্লোপ আমাদের হচ্ছে মানে বের করতে হবে। এখন কথা হচ্ছে আমরা যদি এ আর বি মানে এই যে ও, আমরা যদি ও এ ডিস্টেন্স আর ও বি ডিস্টেন্সটা বের করি তাহলে আমরা হচ্ছে নিশ্চয়ই এ বি ডিস্টেন্স বের করতে পারবো। ওই যে একটা ত্রিভুজের, তার কারণ হচ্ছে আমরা এই কোণটাও জানি। তো কারণ এই থিটা হচ্ছে আমাদের 45, এটা হচ্ছে আমাদের D1, এটা হচ্ছে আমাদের D2। তো আমরা ত্রিভুজে যদি দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ জানি তাহলে আমরা নিশ্চয়ই তার অপোজিট যে কোণ সে কোণটাও মানে অপোজিট যে বাহু সে বাহুটা হচ্ছে আমরা মানে বের করতে পারবো কস রুল ইউজ করে। তো সেই কস রুল ইউজ করে আমাদের যে এবি বাহু, সেই এবি বাহুটার মান যদি আমি বের করতে চাই, তো এবি কে, আচ্ছা এবি না লিখে যদি আমি লিখি, এবি না লিখে এবি না লিখে যদি আমি লিখি হচ্ছে ডি, ডি, তো ডি ইকুয়ালস হচ্ছে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার মাইনাস 2 D1 D2 কস থিটা। অলরাইট, 2 D1 D2 কস থিটা। তো এই পর্যন্ত যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে হচ্ছে D1 আর D2 এর ভ্যালু আমরা আগে হচ্ছে বের করে এসেছি অলরেডি। তো সেই ভ্যালু দুইটা কি, সেই একটা হচ্ছে এই যে 121 দশমিক হচ্ছে 25, এই একটা, আর একটা হচ্ছে 145.25, 121.25 আর 145.25। তো 121.25 আর 145.25 যদি আমরা বসাই দিই তাহলে আমরা হচ্ছে ফাইনালি ডি এর মান পাবো। ফাইনালি আমরা যে ডি এর মান, সেই ডি এর মান পাবো হচ্ছে 104 দশমিক 104.37, 104.37 মিটার। তো আমরা এখন এবি যে ডিস্টেন্স সেটা আমরা জানি 104.37 মিটার। 104.37 মিটার
এবি ডিস্টেন্স হচ্ছে আমরা অলরেডি বের করে ফেলেছি, এখন জাস্ট কি করতে হবে যে আমাদের হচ্ছে এ, আমরা এখন এ আর বি এর যে মানে মধ্যবর্তী যে ডিফারেন্স সে দুটো হচ্ছে আমরা বের করে ফেলেছি, বাট এখন কথা হচ্ছে যে এ আর বি তো হচ্ছে একদম লেভেলে নাই। হ্যাঁ, দুইটার আরএল তো সেম না, বি এর আরএল একটু উপরে এর থেকে, বি এর আরএল একটু উপরে, তার মানে কি এখন আমরা হচ্ছে দূর থেকে সাপোজ এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, মানে আমরা সোজাসুজি এভাবে দেখতেছি, সোজাসুজি। তো আমরা দেখতে পাচ্ছি যে দূরে এখানে আমাদের এ পয়েন্টে স্টাফ রাখা আছে অনেক দূরে, আর এর থেকে ঠিক 104.37 মিটার দূরে একটা স্টাফ রাখা আছে, বাট ওই স্টাফটা যে পয়েন্টে রাখা আছে সেই পয়েন্টের আরএল কি এই পয়েন্ট থেকে বেশি, পয়েন্টের আরএল এর থেকে বেশি। তো এই যে এ পয়েন্ট আর যে বি পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্টকে যে আমরা কানেক্ট করব, সরি, এই যে আমরা এ পয়েন্ট আর বি পয়েন্টকে যে আমরা কানেক্ট করব, তো কানেক্ট করলে আমরা একটা কাইন্ড অফ ট্রায়াঙ্গেল পাচ্ছি। তো আমরা এই ট্রায়াঙ্গেল এ বি, আর সাপোজ এটা হচ্ছে সি, তো আমাদের ট্রায়াঙ্গেলটা হচ্ছে কাইন্ড অফ এমন। তো আমরা হচ্ছে এটাকে এবিসি দ্বারা ডিনোট করার ট্রাই করতেছি আর কি। তো আমরা এখানে এ, এ বি কত সেটা জানি না, বাট আমরা এসি জানি। এসিটাই হচ্ছে আমাদের ডি, মানে ডি। আর বিসি হচ্ছে আমাদের ওই যে দুইটার আরএল এর ডিফারেন্স। তো দুইটার আরএল এর ডিফারেন্স আমরা কিভাবে বের করবো? জাস্ট আমরা হচ্ছে উপরে যাব, দেখবো যে দুইটার আরএল কি 209.34 আর 225.82। তো 225.82 মাইনাস 209.34 করলে কত হয়? 16.48। 16.48, তো বিসি হচ্ছে আমাদের 16.48, আর ওইদিকে হচ্ছে আমাদের এসি, বা যেটা হচ্ছে আমরা ডি বলেছি আর কি, সেটা হচ্ছে 104.37। তো এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার আমাদের। তো এ পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা এখন যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের আহ, হ্যাঁ, এ পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখন যেটা বের করবো সেটা হচ্ছে যেই গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের জন্য আমাদের কি করা লাগবে? আরএল এর যে ডিফারেন্সটা, মানে বিসি বাই হচ্ছে আমাদের যেই গ্রাউন্ড যে ডিস্টেন্স, হ্যাঁ, হরাইজন্টাল যে ডিস্টেন্স 104.37। তো এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। বিসির ভ্যালুটা আমরা এখানে বসাই দেবো। এই পর্যন্ত তো এটাই ছিল হচ্ছে আমাদের ম্যাথে কি মানে চাওয়া হয়েছিল, আরএল অফ এ, আরএল অফ বি এন্ড গ্রেডিয়েন্ট। তিনটাই শেষ। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসে যতটুকু টপিক কভার করা মানে পসিবল ছিল ততটুকু আমি ট্রাই করেছি করার। ঠিক আছে, তো আজকের মতো হচ্ছে এটুকুই। আল্লাহ হাফেজ।